When shall we three meet again? In thunder, lightning, or in rain? When the hurly-burly's done. When the battle's lost and won. That'll be ere the set of sun. Where the place? Upon the heath. There to meet with Macbeth. Fair is foul. And foul is fair. Hover through the fog and filthy air. Fair is foul, and foul is fair. Hover through the fog and filthy air. Time to play the game! কালকে একটা খারাপ খবর শুনলাম, খারাপ লাগলো। আর এরা তো সব ভালো ছেলে, এই ব্যাচের উপর তো অগাধ বিশ্বাস আমার না, সাংঘাতিক। এরা মানে আমার জীবনের সবচেয়ে ভালো একটা ব্যাচ। হ্যাঁ, আর এত ঘনিষ্ঠ আমি আর অন্য কোনো ব্যাচের সাথে হইনি। এই যে এই খবরগুলো শুনে সব কাছে ভিড়ে যাচ্ছে, বুঝতে পারছো? তার মানে এরা সবাই খুব ভালো, অনেক মিস করবো। মানে এই যে আমতলাতে সবসময় চোখগুলো আমার চোখ খুঁজে বেড়াবে, এই ছেলেগুলো কই? হ্যাঁ, আবির কই, তারপরে এই যে মাসা কই, রিফাত কই, হামিদ কই, হ্যাঁ শেলি কই, মিস করবো। হ্যালো এভরিওয়ান। হ্যালো এভরিওয়ানস। আমি আবির। আমি মাসা। যারা আমাদেরকে চিনো আসলে আমাদের চিনোই, হ্যাঁ, আর যারা চিনো না তাদের জন্য একটু লসই হয়ে গেল আর কি। তো অ্যাপারেন্টলি আজকে আমাদের ফেয়ারওয়েল 6 বছর পরে, এবং এটা একটা লম্বা জার্নি ছিল। আসলে আমাদের মনে হচ্ছে এটা আমাদের চোখের পলকে সময়টা কেটে গেছে। আমরা আর একটু থাকতে পারলে কয়েকদিন হয়তো আরো ভালো লাগতো। এটা মনে হয় সবসময় সব ব্যাচেরই মনে হয়, কারণ হচ্ছে সবসময় লাস্ট মোমেন্টে এসে আমরা বলি যে স্যার কেন তাড়াই দিচ্ছেন, আর কিছুদিন স্যার, আর কয়েকটা দিন থাকি স্যার, এটা একটু পিছাই দেন, পরীক্ষাটা আর কয়েকদিন পরে হোক। তো এইটা মনে হয় প্রত্যেকটা ব্যাচেই চলবে, যেরকম আমরা আমাদের এখন ফিল করছি আর কি। তো আমরা আমাদের এই 6 বছরের লাইফে অনেকজন স্যারকে পেয়েছি যাদেরকে হয়তো তোমরা অনেকে পাও নাই বা আর হয়তো পাবা না। অনেক টিচার্স পেয়েছি আমরা, যেমন আমরা পেয়েছিলাম আলী আরিফুর রহমান স্যারকে, পেয়েছিলাম এনামুল হক স্যারকে, তারপর আমাদের শ্রদ্ধেয় আরকেস স্যারকে। এখন প্রত্যেকটা নাম আমরা হচ্ছে পুরোপুরিভাবে বলি, কিন্তু কেন জানি ওই যে ক্লাস রুটিনে যে নামটা দেয়া থাকে সেটাই বেশি পপুলার হয়ে যায়। মানে আমরা তখন ওই শর্ট ফর্মটাই ডাকা শুরু করি, যে আরকেস স্যার, জেআই স্যার, তারপরে হচ্ছে আম স্যার। হ্যাঁ, তারপরে আমাদের সাথে ছিলেন আমাদের এই 6 বছরের লং জার্নিতে যারা আমাদেরকে পথ নির্দেশনা দিয়েছিলেন। তাদের মধ্যে ছিলেন শহীদুর রহমান স্যার, অবশ্যই শহীদুল্লাহ স্যার, আতর আলী স্যার, শাকওয়াত স্যার, শেনাজ ম্যাম, মাহবুবা হাসিনা ম্যাম, আলমগীর স্যার, মাসুদ স্যার, স্যার, হ্যাঁ, তারপরে রিতা ম্যাম, আপু। সরি, আমাদের এই লাস্ট মোমেন্টে আমি ম্যাম বলতে পারবো না, এটা হচ্ছে আপু। উনি আমাদের আপু ছিলেন এবং আপু থেকে উনি আমাদের ম্যাডাম হয়েছেন। হ্যাঁ, আমরা বললে কেন বেশি কাছের লাগে। হ্যাঁ, এছাড়া আমাদের যিনি সবচেয়ে সম্মানিত এবং সবচেয়ে মানে রাজশাহীতে যেখানে যাবেন এই স্যারের নাম শুনবেন, ইনি হচ্ছেন অসীম স্যার। যেখানে যাবেন অসীম স্যারের নাম দিয়ে ইংলিশ ডিপার্টমেন্ট পরিচিত অলমোস্ট। সেটাই। আমাদের সাথে ছিলেন মমিন স্যার, এবং আমাদের সাথে আরো ছিলেন জহুরুল স্যার, তারিক স্যার ছিলেন। ওনাকে কিভাবে ভুলবো, কেন? হাসিনা ম্যাডাম ছিলেন, লোপা ম্যাডাম ছিলেন। ওনাকেও তো ভোলা সম্ভব না। আমরা সবসময় ট্রাই করি যে লোপা ম্যাডামের মতন একটু কথা বলার স্টাইলটা বা ম্যামের মতো শিখতে পারতাম তাহলে আমাদের জীবনে সব মানে ধন্য হয়ে যেতাম আমরা, এত সুন্দর করে কিভাবে কথা বলা যায়। কিন্তু আসলে পারলাম না আমরা 6 বছরে। তো আশা করি যারা পেরেছিটা কি, আমরা কিছুই পাইনি। আমরা ফুলস এন্ড ইডিয়টস, আমরা ফুলস এন্ড ইডিয়টস, আমাদের আতর আলী স্যারের ফুলস এন্ড ইডিয়টস। তো অনেকের হয়তো মানে রাগ লাগতে পারে যে ফুলস এন্ড ইডিয়টস কেন বলবে, কিন্তু স্যার যেই মুহূর্তে ফুলস এন্ড ইডিয়টস বলেন সেই মুহূর্তে মনে হয় মানে পেয়ে গেলাম, মানে এটাই বলা শোনা বাকি ছিল, এবং স্যার ফাইনালি আমাদেরকে বলেছেন। আলটিমেটলি এখন মিস করছি অনেক আতর আলী স্যারের অনেক বেশি মানে, এবং মিস করব, এবং বুঝতে পারছি অলরেডি যে কি হারাই ফেললাম, এবং প্রতিটা মুহূর্তে এখন আরো বেশি করে ফিল হবে, যেটা হয়তো বা 6-7 বছরে ফিল হয়নি। তো আমরা এই ব্যাচ নিয়ে একটু কথা বলি। এই ব্যাচে আসলে যাওয়ার আগে যে কি ছিলাম, হ্যাঁ, তো সেটা তো একটু দেখিয়ে যেতে হবে। তো যেটা হচ্ছে অলরেডি আমাদের জুনিয়র্সরা জানে, অলরেডি তাদের সাথে আমরা অনেক ক্লোজ, এবং এডরু একটা ফ্যামিলি। এডরুতে অনেক ঝামেলা আছে, ফ্যামিলিতে যেরকম ঝগড়া বিবাদ মারামারি কাটাকাটি সব হয়, এডরুতেও সব হয়। কিন্তু আর এডরু ডাইনিং রুম হচ্ছে আমতলা, এটা অস্বীকার করার কিছু নাই। এখানে এসে সব জড়ো হয়, এখানে এসে আড্ডা হয়, গান হয়, এবং যত প্রকার কালচারাল প্রোগ্রাম বা যত প্রকার প্রোগ্রাম হয়, এডরুর সক্ষতাটা আসলে আমতলাতে গড়ে। আমতলা ছাড়া এডরু মানায় না।
আর শুধুমাত্র আমতলা না, আমাদের ক্লাসরুমগুলো হ্যাঁ অবশ্যই ওগুলো ছাড়া কিভাবে হতো, আমরা কিভাবে আসতাম এখানে, তাই না? যে সবার নাম বলতে চাই, মোট হচ্ছে আমরা কতজন আছি? এখন আছে 78 জন। হ্যাঁ, তো ছিলাম কয়জন? প্রায় 100-র উপরে, কারণ ওই যে 2010 থেকে আমরা আবার কয়েকজন ডিসকোকে 48 জন রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী। এটা আসলে ফেইলিয়ার, কিন্তু আসলে আমরা একটু ভাবনার জন্য এখন খুব ভেসে এসে তার কারণ হচ্ছে আমরা 48 জন এডুর ইতিহাসে এখন পর্যন্ত আর হয় নাই 48 জন একসাথে ডিসকো। হ্যাঁ, এখন পর্যন্ত আর আমাদের রেকর্ড ভাঙতেও পারেনি এবং আমাদের আগেও রেকর্ড ছিল না। আমরা আসলে মানে কি বলবো, বিভিন্ন কারণে 48 জন ডিসকো হয়। তবে আমরা একদিকে খুশি, কারণ আমাদের হচ্ছে 4000 মার্কস থেকে 3000 মার্কসের সিলেবাস পেয়ে গেছি। হ্যাঁ, আমরা দুটো ব্যাচ পেয়েছি, আমাদের নিজেদের একটা 10 ব্যাচ প্লাস 11 ব্যাচ এবং ক্যাম্পাসে এক বছর এক্সট্রা থাকতে পারছি, এবং আসলে এটা অ্যাচিভমেন্ট কাইন্ড অফ আমাদের জন্য। এটা অবশ্যই অ্যাচিভমেন্ট, আমরা খুবই খুশি। যতদিন থাকতে পারবো অ্যাজ এ স্টুডেন্ট ততদিন অ্যাচিভমেন্ট। তো আমাদের এই ব্যাচটাতে আসলে অনেক ধরনের ট্যালেন্ট ছিল, যেমন প্রথমেই নাফির কথা বলতে হয়, কারণ সে তো তার হচ্ছে কি ধরনের ক্যারেক্টার করে নাফি বেশি? নাফি হচ্ছে কি বলা যায়, বেলজেবাবের ক্যারেক্টার না কি কার ক্যারেক্টার করে? না, বেলজেবাব না, নাফি হচ্ছে শয়তান। হ্যাঁ, স্যাটানের ক্যারেক্টার হচ্ছে নাফি হচ্ছে শয়তান বা কিং এম্পায়ার, এই টাইপের ক্যারেক্টারগুলো নাফি নাটক লিখবে সব সময় নিজেরটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যারেক্টার, মানে কে নিতে হবে, ও হবে প্রোটাগনিস্ট, হি ইজ দ্য প্রোটাগনিস্ট, এন্ড বাকিরা হচ্ছে হ্যাঁ সাইড ক্যারেক্টারস। কেউ কিছু মাইন্ড করো না, এটা সত্যি কথা, আমরা যেটা দেখে নাফি মাইন্ড করলে আমাদের কিছু করার নাই, ভিডিও তো দেখানো হচ্ছেই। আচ্ছা, এছাড়াও ছিল নাফির সাথে লুপন, এন্ড হি ইজ দ্য হিরো। He's the hero of the department. একাধারে স্ক্রিপ্ট রাইটার, ডিরেক্টর, প্রোডিউসার আর কি অভিনেতা, তারপরে হচ্ছে আরো কি মানে ও একটা নাটক ও একাই চালিয়ে নিয়ে যেতে পারে, এইরকম একটা বিষয়। আচ্ছা, এই ব্যাচে তারপরে ছিল সেহিলি এবং পিঙ্কির মতন গায়িকারা, হ্যাঁ, যারা আসলে ন্যাশনালি পিঙ্কির গান শুনে কতজন ক্রাশ খেয়েছে সেটা তুই জানিস? ডিপার্টমেন্টে অন্য জায়গায় যে আমাকে শুনতে হয় যে আপনাদের ডিপার্টমেন্টে ওই যে আপুটা আছে না খুব সুন্দর গান গায়, পিঙ্কি আপু। আর কে আছে? আচ্ছা, তারপরে ছিল আমাদের বৃষ্টি এবং মাসার মতন কিছু সোশ্যাল ওয়ার্কার্স, যাদের ব্যাপারে রিপোর্ট হয় রেগুলারলি। আচ্ছা, এটা হতে পারে, যাই হোক। তো এই ব্যাচে ছিল কয়েকজন গিটারিস্ট ছিল, অনেক মানুষ ছিল, গিটারিস্ট ছিল, ফটোগ্রাফার, গিটারিস্ট। আবির ভাই আমাদের পাশে বসে আছে, ছিল ভাই বলে ফেললাম, কিছু মনে করিস না। হ্যাঁ, ছিল তুর্য আর মদিনার মতন মারাত্মক ব্রিলিয়ান্ট কিছু, শারমিন প্রমাদের মতন। কারণ এদের জন্য আসলে সত্যি কথা বলি যে আমরা প্রথম 3 বেঞ্চে বসতে পারতাম না, আমরা চাইলেও বসতে পারতাম না। তার কারণ হচ্ছে ওরা এতই মানে ওরা কোনো জায়গা থাকতো না, হয়তো বা ক্লাস শুরু হওয়ার আগে থেকে 10 মিনিট 20 মিনিট আগে থেকে যে বসে থাকতো যে ক্লাস করবে। আমাদের ডান্সার গ্রুপ মোহনা, তুষো, পুতুল, একসাথে আমরা সবাই ওদেরকে দেখতে পাই সব সময়। দেন আর কি আছে? তারপরে আছে কাউসার, যে ক্রিকেট টিমের ক্যাপ্টেন ছিল। আমাদের অনেকে হয়তো বা চিন্তা করে যে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়ে কি করবে, বা মেডিকেলে চলে যাব, এখানে কোনো রকম চলে যাচ্ছি বা এই কাজটা করছি। আসলে ঠিক না, কারণ আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট যেখানে আসলে তোমার সব ধরনের অপরচুনিটি ওপেন হয়ে যায়। যেমন অনেক মানে কি বলে দিব না, আমি লাখ টাকা কামাই, লাখ না এগুলা না। ব্যাপারটা হচ্ছে যে খাইতেও পায় না, মাস শেষে আমাদের কাছ থেকে টাকা নেয় আর কি। ব্যাপারটা হচ্ছে এই ব্যাচে বর্তমানে একজন ব্রিটিশ কাউন্সিলে কাজ করছে এই ব্যাচ থেকে, শুভ্র। একজন আছে ডেইলি স্টারে আছে নিয়মিত, মামুন, হ্যাঁ। আর আরেকজন হচ্ছে নাটক বানাচ্ছে আসিফ ইকবাল, সে এখন আর নাই আমাদের মাঝে, যাই হোক করেনি আমাদের সাথে, চলে গেছে। আমাদের সাথে আছে আমাদের কি বিক্রম ফাহমিদ খান, হ্যাঁ ফাহমিদ খান, যে এবং ফাহমিদ খানকে নিয়ে একটা কথা, এটা আমরা ফার্স্ট ইয়ার থেকে দেখে আসছি, পিকনিক থেকে আমাদের, যে ওকে নিয়ে কখনো কোনো রেস্টুরেন্টে যাওয়া যাবে না, কারণ রেস্টুরেন্টে গেলে ওরে ট্রিট দেওয়া যাবে না। আচ্ছা, ওকে ট্রিট দেওয়া যাবে না, সরি, ফাহমিদ আছে। এন্ড কোনো বিয়ে বাড়িতে যদি মনে করেন যে আপনার যেতে হবে এন্ড উসুল করতে হবে গিফটের টাকা, দেন ফাহমিদ। আচ্ছা, আমরা মনে হয় সবার ব্যাপারেই বলে ফেলছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে যে আরেকটু ভালো করে জানার জন্য এই ব্যাচটাকে সবাই কিছু না কিছু বলবে, সবারই তো পছন্দের কিছু জায়গা আছে, মানুষ আছে, কিছু জিনিস আছে, কিছু বই আছে, আবার কিছু বোরিং টেক্সটও আছে যেটা আমাদেরকে গত 6 বছর পড়তে হয়েছে, কিছু হরিবল মোমেন্টস আছে, ভালো খারাপ সব মিশিয়েই 7 বছর ছিল এবং সেটা শেষ হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট ইন্ট্রোডিউস করলাম, এরপরে চলো দেখা যাক কি হয়। স্টে টিউনড। Tess of the D'Arbor Files. The Rime of the Ancient Mariner. হ্যামলেট। Divine Comedy. Macbeth. আমতলা। বসতে হলো শহীদ মিনার, সাবাস বাংলাদেশের সামনে, আবার এদিকে আছে আমাদের পুরাতন ফোকলোর চত্বর, আর আমতলায় তো অনেক ভালো লাগে।
আমতলা। এডুর আশেপাশে সব জায়গা সব কিছু রাজশাহী ইউনিভার্সিটির, স্পেশালি আমতলা, আমার ক্লাসরুমস, প্যারিস রোড, আর কি বলবো, এই তো। ফেভারিট প্লেস? আমতলা। ফেভারিট ইয়ার? Every year. ফেভারিট ইয়ার? ফেভারিট মাস্টার্স। 4th year. ইয়ার? Masters. ফেভারিট ইয়ার 4th year. My entire university life is very eventful. It is very hard to find out one. Very eventful, I suppose. I should say. Moment. যেদিন ফার্স্ট দিন ছিল আমাদের ডিপার্টমেন্টে থাকা অবস্থায় সবকিছুই তো এখন মেমোরেবল মোমেন্ট যেদিন ফার্স্ট ডিপার্টমেন্টে ক্লাস করতে এসেছিলাম সেটা। বেস্ট ফ্রেন্ড চঞ্চল। বেস্ট ফ্রেন্ড এখন এখানে অনেকে আছে, আমি কিভাবে নাম নিব। মোহনা, পুতুল ফার্স্ট ইয়ারে ছিল, রাফিয়া এখনো আছে, আর নিপুণ, সুচি, অনেকে। প্রমা। বেস্ট ফ্রেন্ড? শুভ্র। একটা পাশে দাঁড়ায় আছে, আরেকটা ক্যামেরার পিছনে আছে, আরেকটা ক্যামেরার তার পিছনে আছে, আর আরো এত আছে, মানে আমি তো আসলে বকবক পার্টি, সবার সাথেই কথা বলে বেড়াই। 5 at least। না একটা বড় আপু ছিল কিন্তু নাম মনে নাই, মাস্টার্স মানে আমাদের আগে। না অনেকগুলো বলা যাবে না। ক্রাশ? আল্লাহ জানি। ওকে, এটা বলা যাবে না। ক্রাশ? Not in this department, of course. ক্রাশ ডিপার্টমেন্টে নাই, না টিচারদের মধ্যে আছে, বাট বলা ঠিক না। ক্রাশের কোশ্চেন সেটা ছিল, তবে নামটা মেনশন না করলেই ভালো। রাকিব। ক্রাশ? সাইলেন্স। নাই ডিপার্টমেন্টে। আফিয়া সুলতানা দীপা। বলা যাবে না। নো ওয়ান। লোপা ম্যাম। ক্রাশ? ডিপার্টমেন্টে আমার কোনো ক্রাশ নাই। ও হ্যাঁ, জুনিয়র গুলো আছে, জুনিয়র কয়েকটার উপর ক্রাশ আছে, নাম জানি না, চেহারা চিনি। মনে নাই। আবির ভাই তুমি কিরকম জানি কোশ্চেন করো? বোরিং টেক্সট কোনটা পড়তে সবচেয়ে বেশি বিরক্ত লাগছে? বোরিং টেক্সটের নাম কও, কয়েকটা টেক্সটের নাম কও। রুম অফ ওয়ান্স ওন। হ্যাঁ, এ রুম অফ ওয়ান্স ওন। হেনরি দ্য ফোর্থ। Who is afraid of Virginia Woolf? বোরিং টেক্সট। ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। কংগ্রেস হারভেস্ট। বোরিং টেক্সট। History of England. হরিবল ইয়ার? Disco year 4th year. হরিবল ইয়ার? সেকেন্ড ইয়ার। মোস্ট হরিবল ইয়ার? হরিবল ইয়ার সেকেন্ড ইয়ার। হরিবল ইয়ার ছিল 2013। হরিবল ইয়ার? Most horrible year second year. Death of Arcade sir. 23 এপ্রিল। পেইনফুল মেমোরি আমার ক্যামেরা যেদিন ভাঙা হয়েছিল সেটা। পেইনফুল মেমোরি? আরকেস স্যারের ডেথ। পেইনফুল মেমোরি ডেথ অফ মাই ফাদার অ্যান্ড আরকেস স্যার। টাটা। তো এই ছিল আমাদের বর্তমান ব্যাচ, চলে যাচ্ছি আমরা, আবার দেখা হবে অবশ্যই। তবে শেষ যেটা হয়ে গেল আমাদের, আর হয়তো রুটিন কালেক্ট করা লাগবে না রাতের বেলা ফেসবুকে, হয়তো আসতে হবে না সকালবেলা ক্লাসে 7:30 বাস ধরে, আর হয়তো অপেক্ষা করতে হবে না বিকালবেলা অসীম স্যারের ক্লাসের জন্য, টুকিটাকিতে খাওয়ার পরে, আর হয়তো বা হবে না আমতলায় বসে আড্ডা দেওয়া অথবা প্যারিস রোডে বিকালবেলা হেঁটে যাওয়া, হয়তো হবে না একসাথে বসে আড্ডা দেওয়া, চা এবং খাওয়া। তবে অবশ্যই আমরা আবার ফিরে আসবো সবসময় ডিপার্টমেন্টের কাছে, কারণ এখানেই সব কিছু আমাদের। এবং সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার, অবশ্যই দেখা হবে অ্যালামনাই বলতে।
মুহূর্তেই মনের ভেতর যতই বদলে যাক চারপাশের এই শহর, জানি কাল ভুলে যাবে আমাদের গল্প এ দুনিয়া, তবু হয়তো থেকে যাবে আমাদের গান।